উদহিয়া তথা কুরবানির তাৎপর্য ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে এই কুরবানি যেটা আমরা করে থাকি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সরাসরি সম্পৃক্ত। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক হলো পিতা এবং পুত্রের সম্পর্ক। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন খুযু মিল্লাতা আবিকুম ইব্রাহিম তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতকে আঁকড়িয়ে ধরো। কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা জাতি। সুবহানাল্লাহ। আমরা তারই বংশধর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসায় পবিত্র কোরআন মাজিদে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি করেছেন বিশ্ববাসীর জন্য নেতা। তা আমাদেরকে বলছেন তোমরা তোমাদের সে বাবা ইব্রাহিমের মিল্লাতকে আঁকড়িয়ে ধরো। তো উনার যে নির্দেশনা, উনার যে কর্মতৎপরতা, এই উদহিয়া তথা এই কুরবানি তারই একটি অংশ। আমরা পশু জবে করছি আর তিনি জবে করার জন্য উদ্যত হয়েছিলেন কলিজার টুকরা সন্তানকে। আল্লাহ তাআলা ওনাকে অর্ডার করেছিলেন। এ বিষয়ে আমরা আলোকপাত করব, আগেও শুনেছি, এখনো আলোচনা শুনবো। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এগুলো যখনই সময় আসে আমরা আলোচনা করি। আল্লাহ বলেছেন আপনি এই জাতীয় কথা বলুন হে নবী, এতে করে যারা মুমিন তাদের উপকার হবে, ঈমানদারদের ঈমান আরো বেড়ে যাবে। এগুলো শুনতে শুনতে কাজ করতে করতে আমরা আল্লাহর কাছে যেতে চাই, ঠিক কি না? আমরা থাকবো না, তবে যেতে চাই ইব্রাহিমের মিল্লাতের উপরে থেকে। আমার বন্ধু, প্রকৃত কোরবান তখনই হবে যখন আমরা নিজের আমিত্বকে কোরবান করতে পারবো। পশু কোরবান প্রকৃত কোরবান নয়, পশুত্বের কোরবান হলো প্রকৃত কোরবান। আমরা গরু, ছাগল, মহিষ, ওট, দুম্বা জবেহ করি, এগুলো পশু, বাহিমাতুল আনআম, অবুধ পশু। এবার বলুন তো আমাদের নিজেদের ভিতরও পশুত্ব আছে না নাই? হ্যাঁ, আমাদের ভিতরও পশুত্ব আছে। এই পশুত্বকে কোরবান করাই হচ্ছে প্রকৃত কোরবান। কোরবান শব্দের অর্থ নৈকট্য অর্জন করা। কাফ রা বা কুরবুন শব্দ ধাতু থেকে এসেছে, মূল ধাতু। কুরবুন মানে হচ্ছে কাছাকাছি হওয়া। তাহলে আমরা পশু জবে করার মাধ্যমে মূলত আল্লাহর নৈকট্য পেতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই। আমরা আল্লাহকে বুঝাতে চাই, জানাতে চাই যে আমরাও ইব্রাহিমের মতো যদি তুমি আমাদের সন্তান জবে করতে বলতা আমরা তাই করতাম। কিন্তু আল্লাহ ihsan করেছেন যে আমাদেরকে তিনি সন্তান জবে করতে বলেন নাই। যদি বলতেন তাহলে কিন্তু আমাদেরও সন্তান জবে করা লাগতো। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবা ছেলে দুইজন, একজন জবাই করবে আর একজন জবাই হবে। দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। জবাই করার জন্য বাবা ছুরি হাতে নিলেন, জবে হওয়ার জন্য ছেলে মাথা একবারে মাটির সাথে লাগাইয়া প্রস্তুতি নিলেন। দুইজনের একজনও জানতেন না যে এখানে বেহেশত থেকে দুম্বা হাজির হবে। কোন কোন মুফাসসির বলেছেন যে তিনি জবে করতে শুরু করেছেন, কিন্তু তার ছুরির মাঝখানে একটি পিতল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন অদৃশ্য। ওই পিতলের কারণে ছুরির আঘাত গলায় লাগে নাই।
আল্লাহ যখন দেখলেন ইব্রাহিম ঠিকঠাক কাজ শুরু করছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি ওই মুহূর্তে বললাম ও ইব্রাহিম। জবে বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবার উপরের দিকে তাকালেন, আওয়াজ শুনে কে ডাকছে আমাকে। তখনই তিনি দেখতে পেলেন জিবরিল আলাইহিস সালাম একটি দুম্বা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি যা স্বপ্ন দেখেছো, তোমাকে যে অর্ডার করা হয়েছিল বাস্তবায়ন হয়ে গেছে। আমি আল্লাহ বুঝে নিয়েছি তুমি এই কাজ করতে সামান্য দ্বিধা করো নাই, কুণ্ঠিত হও নাই, তুমি ঠিকঠাক কাজ করেছো, আর তোমার প্রাপ্য পুরস্কারও আমি তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। সম্মানিত ভাইরা, এই কুরবানি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। তবে হ্যাঁ, কোরবানটা শুরু হয়েছিল আরো পিছনে। কোরবানের ইতিহাস আরো একটু পিছনে আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথা আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনান যথাযথভাবে। কুরবান দিয়েছিল সর্বপ্রথম হাবিল এবং কাবিল। ইয কাররাবা কুরবানা, এই কুরবান শব্দটি কোরআনে আছে। তারা দুজনে কুরবান করেছিল। আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত। এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো। হাবিলের সাথে কাবিলের জোড়া, কাবিলের সাথে হাবিলের জোড়া ক্রসে বিয়ে হবে। কিন্তু কাবিল বাদ সাধলো, তার সাথে যে মেয়ের বিয়ে হবে তার নাম ছিল ইয়াজারা। সে দেখতে ছিল কালো, এই জন্য সে বলল যে আমি কালো মেয়ে বিয়ে করব না। ঝগড়া লেগে গেল। আদম আলাইহিস সালাম বললেন যে সব চলবে না, এটা আল্লাহর বিধান। এক পর্যায়ে সে যখন একবারে ঘো ধরে বসে থাকলো যে আমি এটা মানি না, সে তার সাথে জন্ম নেয়া সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করতে সে ঘো ধরে থাকলো যে আমি আকলিমাকে করব, একসাথে দুনিয়া আসছি, একসাথেও থাকবে। আদম আলাইহিস সালাম বললেন এসব চলবে না। পরক্ষণে এবার তিনি বললেন তাহলে একটা কাজ করো, দুইজনই আল্লাহর রাস্তায় কিছু কুরবান করো। হাবিল উনি ছিলেন মেষের রাখাল, মেষপালক, উনি একটি মেষ কুরবান দিলেন। কাবিল ছিল কৃষক, উনি কিছু শস্য দানা কুরবান দিলেন। কুরবান মানে উৎসর্গ করা, উদহিয়াত। দুজন কুরবানি দিলেন। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা কোরআনে বলেন একজনের কুরবানি কবুল হলো আর একটা কবুল হলো না। তাহলে কুরবানি যারাই দেয় সবারটা কিন্তু কবুল হয় না। এই সিস্টেমটা আজ পর্যন্ত চলমান। এই আগামী জিলহজের 10 তারিখও হাজার হাজার মানুষ কুরবান দেবে, সবারটা কি কবুল হবে? না, হবে না। তারা হতভাগ্য যারা কুরবান দিয়েছে কবুল হয়নি। তারা কাবিলের দলের লোক। কাবিল প্রথম কুরবান দিয়েছিল, হাবিল প্রথম কুরবান দিয়েছিল, কিন্তু হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা হয়নি। কারণটা কি? দুইজনে তো কুরবান দিয়েছে। এর কারণ হলো আল্লাহর বিধান মানার মতো মানসিকতা কাবিল লালন করেনি, কুরবান দিয়েছে। তাহলে যে মানুষগুলো আল্লাহর অন্যান্য বিধান মানার মানসিকতা লালন করে না, শুধু গরু জবাই করবে, তাদের কুরবান কবুল হবে না। এজন্য গরু জবে করার সময়, ছাগল জবে করার সময় একটা দোয়া পড়া সুন্নাহ। বিসমিল্লাহ বলার পরে কোরআনের একটি আয়াত রাসূল পড়ে তারপরে জবে করতেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি
বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করতেন। সেখানে তিনি বলতেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? তো যে বেটা পশু জবাই করছে সে আসলে বাস্তবে তার জীবনটা আল্লাহর জন্য দেয়নি। সে হলো হাবিলের মতো কোরবান দাতা, কাবিলের মতো। আর যে প্রকৃত অর্থে তার পুরাটা জীবন আল্লাহর কাছে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ওই ব্যক্তি পশুর গলায় ছুরি বসানোর সময় বলছে আমার সবকিছু তোমার জন্য। ওয়াবিযালিকা উমিরতু, আমি আদিষ্ট হয়ে বলছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, মুসলমানদের অগ্রগামী। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ এই কুরবানটা আমার পক্ষ থেকে এবার কবুল করো। আল্লাহর বিধান মানার মানসিকতা যার নাই, তার এই বক্তৃতাগুলোর কোনো অর্থ নাই। কারণ মুখে মানুষ যা বলে, আল্লাহ মুখের দিকে তাকানোর আগে কোন দিকে তাকান? অন্তরে। এখন আমাদের দেশে আমরা যারা আগামী 10 জিলহজ কোরবান দেব, সবাই কি আল্লাহর জন্য দেবে? কোরবান দেয়া ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কোন কোন মাসলাক সুন্নাত বলছে, আমাদের উলামায়ে হানাফ ওয়াজিব বলে, তো আমরা ওয়াজিবটাই ধরলাম, এটা সুন্নাহর চেয়ে আরো শক্তিশালী। এবার বলুন তো ওই দিন ফজরের নামাজটা ওয়াজিব না ফরজ? কোরবানি দাতা ফজরের নামাজ পড়ে নাই এমনও 2-4 জন আছে না নাই? কোরবানির গরু কিনতে যাইয়া জোহরের নামাজ আসরের নামাজ কাজা করে এমনও 2-4 জন আছে না নাই? হ্যাঁ, গরু কিনতে কিনতে জোহর আসর শেষ। হাজার হাজার মানুষ গরুর বাজারে থাকবে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এটা ফরজ। খবর নাই ফরজের, ওয়াজিব নিয়ে ব্যস্ত। ওই মানুষগুলো কেমনে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার নামাজ আল্লাহর জন্য, তুই তো নামাজই পড়স। এগুলো মিথ্যু। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এজন্য আমলের দিকে আল্লাহ পরে তাকায়, অন্তরের দিকে আল্লাহ আগে তাকায়। আর তাকওয়া হাহুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে তাকওয়া এখানে থাকে। কয় লাখ টাকা দিয়ে গরু কিনলেন, ফেসবুকে ছেড়ে দিলেন, এলাকায় জানান দিলেন যে আমার পশুর দাম এত, আপনি কোরবান দাতা হয়ে গেছেন, তা মোটেও নয়। এই জন্য পশুর কোরবানির আগে পশুত্বের কোরবানি। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা হলো না। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন মাজিদে নাজিল করলেন। ঘটনা ঘটেছে কত হাজার বছর আগে, আদম আলাইহিস সালামের যুগে। আর কোরআনের আয়াত বানায়া নাজিল করলেন শেষ নবীর উপরে। আল্লাহ তাআলা বুঝায়া দিলেন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনে কুরবান দিছে, একজনেরটা কবুল হয় নাই, আরেকজনেরটা কবুল হয়েছে। সুতরাং তোমরা আয়াত থেকে শিক্ষা নেও, এমন কুরবান দিও না যেটা কাবিলের মতো হয়ে যায়। কাবিল পরে সীমা লঙ্ঘন করেছে, হাবিলকে সে হত্যা করেছে। কুরবানের ইতিহাস তখন থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তানকে জবে করার মাধ্যমে সর্বোচ্চ স্যাক্রিফাইসের নজির উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ের পরে সন্তান হয়নি ৮৬ বছর। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতে 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 আল্লাহ তাআলা উনাকে প্রথম সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। জন্মের পরেই আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন কাছে রাখা যাবে না, রেখে আসো মক্কায়। উনি তখন সিরিয়াস ছিলেন। জিবরিল আমিনের দেখানো পথ ধরে চলতে 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 চলে গেলেন তিনি একবারে মক্কার কাবাতুল্লাহর সীমানায় গিয়ে সেখানে দেখতে পেলেন বিরান মরুভূমি। কাবা ঘরের শুধুমাত্র ভিটিটুকু আছে, উঁচু, চারদিকে পাহাড়, মাঝখানে একটু উঁচু। কাব শব্দের অর্থ হলো উঁচু হওয়া। এজন্য যুবতী মেয়েদেরকে কাওয়াইবা বলা হয়।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া কাওয়াইবা আতরাবা। সূরা নাবাতে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সাথে বিয়ে দেবেন জান্নাতি যুবতী নারীদেরকে, কাওয়াইব বলা হয়। আমরা যে পা ধৌত করি আমাদের টাকনুগিরা, এটাকে কি বলা হয়? কাব। দুইটাকে বলা হয় কাবাইন। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কয় তোমাদের পা তোমরা ধৌত করো টাকনুগিরা পর্যন্ত। কাবাইন, কা বলি কারণ টাকনুগিরা একটু উঁচু। কাবার চারপাশে পাহাড়, এদিকে সাফা, এদিকে মারওয়া, পিছন দিকে আবার কিছু পাহাড় আছে যেগুলোর নাম জানা অথবা অজানা। চারদিকে বড় বড় পাহাড় এখনো আছে। সেখানে বিভিন্ন কোম্পানি বড় বড় বিল্ডিং বানায় রাখছে পাহাড়ের উপরে, আপনারা দেখেছেন চারদিকে পাহাড়। জিবরিল আমিন কাবার ভিতর দিকে লক্ষ্য করে বললেন এখানে রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে একবারে কাবার সাথে রেখে চলে গেলেন। তিনি আবার সিরিয়ার দিকে মাঝে মাঝে আসতেন সন্তানকে স্ত্রীকে দেখা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'আস সাইয়া, যখন সন্তান বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলো, কোন কোন মুফাসসির বলেন 13, কেউ বলেন 14, কেউ কম বেশি বলেছেন আরো। এখনো মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, যৌবনের কাছাকাছি পদার্পণ করেছেন ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম সন্তানকে দেখার জন্য কাবার অঙ্গনে গেলেন। রাতের বেলা স্ত্রী সন্তানকে সাথে নিয়ে ঘুমালেন। স্বপ্নে দেখতে পান আল্লাহ স্বপ্নের মাঝে বলছে ইব্রাহিম তুমি কলিজার টুকরা ইসমাঈলকে জবেহ করে দাও। আমাদের দেশে প্রচলিত আছে যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস কুরবান করো। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবান দিলেন। পরে আবার দেখলেন প্রিয় জিনিস কুরবান করো, আবার 100 উট কুরবান করলেন। পরের রাতে আবার দেখলেন কুরবান করো প্রিয় জিনিস, তিনি আবার 100 উট কুরবান দিলেন। চতুর্থ রাতে আবার স্বপ্নে দেখলেন, তখন ইসমাঈলকে দিলেন। এই কথাগুলো শোনা যায় বিভিন্ন আলেমের মুখ থেকে, পাওয়া যায় বিভিন্ন ইতিহাসের কিতাবে, কিন্তু প্রকৃত কোনো ভিত্তি কোরআন হাদিসে এগুলো নেই। বরং কোরআনের স্পষ্ট বক্তব্য হলো তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ তাকে বলছে ইসমাঈলকে জবেহ কর। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। তিনি স্বপ্নে দেখছেন তিনি ইসমাঈলকে জবেহ করছেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে অর্ডার দিয়ে দিলেন ইসমাঈলকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন নবীদের স্বপ্ন ওহী, সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মাঝে এখানে পার্থক্য। স্বপ্ন মূলত 3 ভাবে হয়। আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে হয়, নফসের পক্ষ থেকে হয়। আমরা দিনে যা কল্পনা করি রাতে তাই স্বপ্নে দেখি, এমন ঘটনাও হয়। এটা নফসানি। খারাপ স্বপ্ন দেখায়া রাতের বেলায় ঘুমের ভিতরে গোসল ফরজ করে ফেলে, এটা করে শয়তান। এটা শয়তানের পক্ষ থেকে। আর আল্লাহর পক্ষ থেকে নির্দেশনামূলক কিছু স্বপ্ন হয়, কিন্তু নবীদের স্বপ্ন নফসানিয়াত থেকে হয় না, শয়তান থেকে হয় না। নবীদের স্বপ্ন যেটাই হয় সরাসরি এটা আল্লাহর পক্ষ থেকে, এটা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসার আগে 6 মাস লাগাতার ওহী এসেছে স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিয়া মিনাল ওহী আর-রুইয়া সালিহা। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহী প্রথম শুরু হয়েছিল উত্তম স্বপ্নের মাধ্যমে, এবং সেটা কন্টিনিউ করেছে 6 মাস।
6 মাস পার হওয়ার পরে বিশ্বনবীর বয়স হলো 40 বছর 6 মাস। তখনই এবার জিবরিল আমিন আসেন। ওহী নাজিল শুরু হয়েছে 40-এ। 40 যখন পূর্ণ হলো ওহী নাজিল শুরু হলো। জিবরিল আসলো 40 বছর 6 মাসের মাথায়। তাহলে এর আগে ওহী এসেছিল 6 মাস স্বপ্ন যোগে। এই জন্য মুমিনের ভালো স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কেন? নবুয়ত কত বছর ছিল? কথা বলতে হবে তো, কয় বছর? তো 23 বছর যদি হয়, 23 বছরকে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে কত হয়? 46। তো 6 মাস ওহী আসছে ঘুমে, স্বপ্নে। এই জন্য মুমিনের স্বপ্নকে বলা হয় 46 ভাগের 1 ভাগ, যখন ভালো স্বপ্ন হয়। ইব্রাহিম স্বপ্নে দেখলেন সন্তান জবে করার অর্ডার এসে গেছে। তিনি বুঝেছেন এটা ওহী, তাই তিনি সকাল বেলায় ছেলেকে ডাকলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তিনি জানেন যে কি কঠিন দায়িত্ব আমার মাথায় আসছে, আমার উপর কঠিন একটি অর্ডার করা হয়েছে। সন্তানকে জবে করা বাবার জন্য যেমন কঠিন, যে জবে হবে তার জন্য কঠিন। হঠাৎ করে তাকে চেপে ধরলাম, মাটির মাঝে শোয়াইয়া ছুরি চালাতে শুরু করলাম। সে কিছুই বুঝে উঠলো না, হঠাৎ দৌড় মারলো। আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন সহজ হবে না, কঠিন হয়ে যাবে। তাই তিনি ভাবলেন বরং এ বিষয়ে সন্তানের সাথে একটু পরামর্শ করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে জবে করছি। ইন্নী আরা ফিল মানাম, ইন্নী তাকিদ দিয়ে বললেন নিশ্চয়ই স্বপ্নে দেখেছি। পরে আবার আরেক তাকিদ, আন্নী আযবাহু, নিশ্চয় তোমাকে জবে করছি। এর মানে স্বপ্ন দেখার মাঝে সন্দেহ নাই, আমি যে জবে করেছি তার মাঝেও সন্দেহ নাই। দুটি তাকিদ একসাথে দিলেন। এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি, ফানজুর মাযা তারা, তোমার অভিব্যক্তি কি, তুমি একটু আমাকে জানাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংলাপ, বাবা ছেলে জবাই করবে, তার গল্প হচ্ছে। যেমন বাবা তেমন ছেলে। স্বপ্নের কথা শোনার সাথে সাথে যে আমি আমার মায়ের সাথে একটু পরামর্শ করে নিই, অথবা বাবা একটু আগামী দিন জানাবো, একটু চিন্তা ভাবনা করি, এই জাতীয় কোনো আর্গুমেন্ট উপস্থাপন না করে ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় পিতা। বাবা বলে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলে নাই, ইবনুন মানে ছেলে, হে আমার ছেলে এটা বলেন না, ইয়া বুনাইয়া। বুনাইয়া হলো আদরের ডাক, ও কলিজার টুকরা ছেলে। জবাবে ছেলে ইয়া আবি বলে নাই, আবুন মানে পিতা। এভাবে না বলে বলছি ইয়া আবাতি, আবাতি মানে হে কলিজার টুকরা পিতা। দুজন দুজনকে কতটা ভালোবাসে শব্দের মাধ্যমে প্রমাণ। ও আমার প্রিয় পিতা, কলিজার টুকরা পিতা, ইফআল মা তুমার, আপনি স্বপ্নে যা দেখেছেন তা করুন, এটা বলে নাই, বরং বলছে আপনাকে যে আদেশ করা হয়েছে। তাহলে ও নবীর স্বপ্ন ওহী, এটা ছেলেও ছোট্ট মানুষ কিন্তু বোঝে। বাপকা বেটা, আপনাকে যে আদেশ করা হয়েছে, আমি ইসমাঈলের পক্ষ থেকে আপনার প্রতি আমার অভিব্যক্তি হলো আপনি আদেশ পালন করুন। আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন, সুবহানাল্লাহ। আমি ধৈর্যশীল হব এটা বলেননি। কি চমৎকার শব্দ প্রয়োগ! এই কথার মাঝে একটু আমিত্বের প্রকাশ হতে পারে। এই জন্য ইসমাঈল বলছেন
ইয়া বাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। শব্দ কি বলছে? ইনশা। ক্রেডিট আমার না, ক্রেডিট কার? আল্লাহ চাহে তো, এই চাওয়াটা আল্লাহ। আমি যে আপনাকে বলছি আপনি করুন আল্লাহর আদেশ পালন, আল্লাহ চাহে তো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিন শব্দটা বহুবচন। ইসমাঈল আলাইহিস সালাম ইঙ্গিত করলেন আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী আমি একা নই, এরকম ধৈর্যশীল আরো ছিল, আমি তাদের একজন হব ইনশাআল্লাহ। আমি একাই ধৈর্যশীল, এই কথার মাঝে একটু আমিত্ব আছে। এই জন্য তিনি আমিত্বের স্যাক্রিফাইস করলেন, যে আল্লাহর জন্য যারা ধৈর্যশীল হয় আমি তাদের একজন হব ইনশাআল্লাহ। বাবা রাজি জবে করতে, ছেলে রাজি জবে হতে, কি চমৎকার সুন্নাহ আমাদের মাঝে আসলো। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই সিস্টেমটা আমি চালু রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এটা চলবে কিয়ামত পর্যন্ত। আজকে যদি আল্লাহর জন্য ইব্রাহিমের মতো কিছু বাবা তৈরি হতো, ইসমাইলের মতো কিছু সন্তান তৈরি হতো, যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে, আল্লাহকে খুশি করার জন্য ছেলেরা নিজেরা আল্লাহর রাস্তায় জীবন দেবে। যদি জীবন দেওয়ার মতো লোক তৈরি হয়ে যেত, বদরের ফেরেশতাদের মতো মুসলমানের দুদিনে আবার আসমান থেকে ফেরেশতা নাজিল হতো। পৃথিবীর দেশে দেশে মুসলমান মায়ের খাওয়া লাগতো না। এই করোনা আমাদের বাঁচাইয়া দিছে। এই করোনা না থাকলে ইয়ামানে, সিরিয়া যেভাবে মরতেছিল, এর মাঝে আরো হাজার হাজার মরে যেত। ইয়ামানে যারা মরে তারাও মুসলমান, সিরিয়া যারা মরে তারাও মুসলমান। এইভাবে পৃথিবীর আরো কত দেশে মুসলমান মরতো। এই কাশ্মীরে মরতো, এই আফগানিস্তানে মরতো। এই করোনার ভিতরেও কিন্তু আফগানিস্তানে দ্বিতীয় দফা হামলা হয়ে গেছে। জো বাইডেন ক্ষমতা আসার পরে এই দ্বিতীয় দফা বোম্বিং করেছে এই করোনার ভিতরেও। এই করোনা না আসলে মুসলমান মরতো কয়েক লাখ, কিন্তু আল্লাহর মেহেরবানি করোনার উসিলায় আমরা মোটামুটি সেফ জোনে আছি। বরং করোনা আইসা মারতেছে কাফেরদেরকে বেশি, ঠিক কি না? আল্লাহর গজব এটা। এটা আমরা শুরুতে বলেছি, এটা আল্লাহর গজব। আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এই ভ্যাকসিন দিয়ে বাঁচা যাবে না। এগুলো জাস্ট মাধ্যম, ওসিলা, আর কিচ্ছু না। আপনারা দেখেছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে করোনা রূপ চেঞ্জ করে, চরিত্র চেঞ্জ করে। এটার এক এক জায়গায় এক এক নাম। ভারত থেকে বের হয়েছে, এটার নাম নাকি কি ডেল্টা। কদিন পরে পপুলার আইল। ডেল্টা কোম্পানির নাম শুনছেন না? এখন ডেল্টা ভেরিয়েন্ট, নতুন করে আরেকটা আসবে, পরে আরেকটা আসবে। কয়টার মোকাবেলা করবা? মোকাবেলা সম্ভব নয়। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? এই জন্য রহমত পাওয়ার উপযোগী হও। এগুলো মোকাবেলা হয় না, শব্দের অপব্যবহার। মনে রাখবেন, আল্লাহর সাথে কখনো মোকাবেলা করা যায় না। আল্লাহ আমাদের সতর্ক করতে চান, আমরা বিদ্রোহ করি। যখন ঘূর্ণিঝড় হয় 10 নম্বর বিপদ সংকেত। কি আশ্চর্য, এটাকে মহা বিপদ সংকেত বলে না? শব্দটা দিয়েছে খুব শক্ত, মহা বিপদ সংকেত। কিন্তু পরে বলে কি, আমরা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কই পাগল নাকি? নিজেরাই বলতেছে মহা বিপদ সংকেত, ওরা নাকি আবার মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহর সাথে মোকাবেলা করা যায়? শব্দের অপব্যবহার। তিনি 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপরে অবশেষে চলে গেছেন। আচ্ছা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? আচ্ছা, এটা কি সম্ভব? মৃত্যু যে একটা অর্ডারের না, আল্লাহর অর্ডার।
ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে নবী, মানুষ আপনাকে প্রশ্ন করবে রূহের ব্যাপারে, যেটা দেহে আছে দেহে সচল, দেহে নাই দেহ অচল। রূহটা কোথায় আছে মানুষ জানতে চাইবে, এটা কি জিনিস। চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত রূহ কোথায় থাকে খুঁজে বের করতে এখনো পারে নাই, কিয়ামত পর্যন্ত সম্ভাবনাও নাই। কারণ কুলির রূহ মিন আমরি রাব্বি, পাবে কেমনে? এটা আল্লাহর অর্ডারের না। এখন মৃত্যু একটা অর্ডার, রূহটাকে আল্লাহ বলছে চলে আসো, চলে যাবে, থাকো, থাকছে। আচ্ছা পাঞ্জা লড়বেন কেমনে? পাঞ্জা লড়া বোঝেন তো? দুইজন দুই হাত এমনিতেই খেলে, এটার কি খেলা কয়? হ্যাঁ, মানে আপনি ধাক্কান একদিকে, আমি ধাক্কায় আরেক দিকে, সমানে সমান হইয়া লড়তাছেন, এটার নাম পাঞ্জা লড়া। আচ্ছা মৃত্যুর সাথে আল্লাহর সাথে পাঞ্জা লড়া, শব্দ কি? আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু, এই করোনা এসেছে আমাদেরকে সতর্ক করার জন্য। এটা গজব, এটা মহামারী, এর সাথে দুনিয়ার কেউ কুলাতে পারছে না। পৃথিবীর বড় বড় দেশের বাগা বাগা নেতারা মাথা নুয়ে বলতে বাধ্য হচ্ছে আমাদের সব তৎপরতা শেষ, আকাশওয়ালার সিদ্ধান্তের বাহিরে কিছুই করার নাই। এই কথাটা না বলে যদি বলতো আসো সবাই আকাশওয়ালার দিকে ফিরে যাই, আসো সবাই তাওবা করি, সবাই ভালো হই। আমার ভাইয়েরা, কাফেররা আল্লাহর সাথে বিদ্রোহ বেশি করে, তাদের উপর এই মহামারীটা আল্লাহ বেশি দিয়েছেন। আজ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, ভবিষ্যতের খবর একমাত্র কে জানে। এখন যদি আমরা মুসলমানরাও ভালো না হই, তাওবা না করি, ফিরে না আসি, এই গজব মহামারী আকারে আমাদের উপরও আসতে পারে। এখনো আমাদের উপর আল্লাহ ইহসান করে চলছেন। সরকার আপনাদেরকে আমাদেরকে সতর্ক করছে, লকডাউন দিয়েছে, সামাজিক সোশ্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব বজায় রাখতে বলছে, হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্ক পরতে বলছে। সবটাই ওসিলা, কিন্তু হেফাজত করবেন কে? এই জন্য আমরা সতর্ক হব, ওসিলাগুলো আমরা মানব, কিন্তু আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে তাওবা করা লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করছেন, ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এখন কোথায় জবে হবে? জিবরিল আমিন এসে পথ দেখাতে থাকলেন। মক্কা থেকে হাঁটতে হাঁটতে বাবা ছেলে দুইজন মিনার দিকে রওনা দিলেন। কুল্লু মিনা মানহার ওয়া কুল্লু আইয়ামিত তাশরীক যাবহুন। রাসূলুল্লাহ বলেন এই মিনা হচ্ছে জবের জায়গা। ঠিক কোন জায়গাতে ইসমাইলকে জবে করেছেন এটা খুঁজে পাওয়া একটু কঠিন। যদিও আপনারা যারা মিনায় গিয়েছেন, খুব বারবার গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবে করেছেন, ওই জায়গাটা ওরা চিহ্নিত করে রেখেছে। আল্লাহ ভালো জানেন তার ভিত্তি কতটুকু সঠিক। তবে মিনা পুরাটাই হচ্ছে জবের অঞ্চল। যে কোনো জায়গায় হাজিরা জবে করলে হুকুম আদায় হয়ে যাবে। জিবরিল দেখাচ্ছেন পথ, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন সামনে। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন যাওয়ার পথে তিন জায়গায় শয়তান ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিন জায়গায় পাথর মেরেছেন 60টি করে। এটা আমরা হজের সময় এখনো করে থাকি প্রতীকী রূপ। অর্থাৎ ভালো কাজ করতে গেলে শয়তানের বাধা আসবে, আবার প্রকৃত মুমিন শয়তানকে ধাক্কাইয়া আল্লাহর আদেশ পালন করতে কুণ্ঠিত হয় না, সে সফল হয়ে ছাড়ে। এটাই শিক্ষা। আমরা যারা আল্লাহর রাস্তায় চলতে চাই, শয়তানের পক্ষ থেকে বাধা আসবে না, এটা হতে পারে না। এই জন্য বাধা দেখে থমকে দাঁড়াবেন না, সামনে যেতে হবে। মাথায় রাখবেন যে ভালো কাজে বাধা আসবেই। জ্বর হবে, গা গরম হবে না, সর্দি হবে, হাসি উঠবে না, এটা যেমন অসম্ভব, প্রকৃত ভালো কাজে যাবেন বাধা আসবে না, সেটাও অসম্ভব। এবং এই বাধাগুলো মানুষের পক্ষ থেকে আসে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনও করে মানুষও।
শয়তানকে 3 জায়গায় 27টি কঙ্কর নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাম মাজবাহে চলে গেলেন। একবারে সেখানে ছেলেকে তিনি শুইয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত, ইব্রাহিম প্রস্তুত। ফালাম্মা আসলামা, আল্লাহ কোরআনে বলেন বাবা বেটা দুইজন আমার কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। এটাই হলো মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার জান আমার মাল সবটার মালিক কে? এই চিন্তা জীবনে সব জায়গা যে ব্যক্তি লালন করবে সেই শপথ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলোর প্রশংসা করেছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলে ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছে। ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় ইতমাম ফাতাম্মাহুন্না, 100 নম্বরের পরীক্ষায় ইব্রাহিম হাফ নাম্বারও কম পায় নাই, 100তে 100 পেয়েছে। সুবহানাল্লাহ। ইতমাম করেছে এমন ছাত্র, সুবহানাল্লাহ, 100তে 100। এই কথাগুলো বলে আল্লাহ কি বুঝাতে চান? তিনি বুঝাতে চান তোমরা তো সে বাবারই সন্তান। ইসমাইল জবে হবে, বলুন তো জবে হওয়ার ক্ষেত্রে 100 নম্বরের মাঝে ইসমাইল কত পেয়েছে? বাবাও 100, ছেলেও 100। জবে করার সময় কি উঠে দৌড় মারছে? বাবা আপনি আমার জবাই করবেন, এসব কেমন কথা বলছেন? এই জাতীয় কথা বলেছে না, আমি রাজি। তাহলে আমরা তো ইসমাইলের মতো ইব্রাহিমের সন্তান। ইসমাইলের বাবা ইব্রাহিম, আমাদের বাবাও কে? তা আমরা 100 না পাই, কমপক্ষে তো 60 পাওয়া উচিত নাকি? ফার্স্ট ক্লাস তো পাওয়া উচিত, সেকেন্ড ক্লাস। 33-এর কম পাইলে কি হয়? 33-এর কম পেলে তো ফেল। তো বাবা পাইছে 100, ভাই পাইছে 100, ওই বাবার সন্তান আমরা ফেল করছি অনেকে। তাহলে এমন বাবার সন্তান হওয়ার মাঝে কোনো সফলতা নাই। এই জন্য আল্লাহ কথাগুলো উল্লেখ করছেন, আমাদের সাথে আলোচনা করে বুঝাচ্ছেন তোমাদেরকেও পাশ করতে হবে, ভালো পাশ করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত। আল্লামা মুফতি মুহাম্মদ শাফি রাহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের লেখক, উনি তার তাফসীরে লিখেন, মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম জবের জন্য প্রস্তুতি নিলেন। মাটির মাঝে শুয়ে যাবেন, বাবা ছুরি ধারালো হাতে নিয়ে দাঁড়ায় আছে। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে কয়েকটি কথা বললেন। বাবা ছুরিটাকে আর একটু ভালো করে ধার দিয়ে দাও, জবে বড় কঠিন, যেন তাড়াতাড়ি জবাই হতে পারি, আমার আল্লাহকে খুশি করতে পারি। বাবা তুমি আমার হাত পা ভালো করে বেঁধে দাও, আমি হাত পা নাড়াচাড়া করব, তোমার গায়ের মাঝে লাগবে, বেয়াদবি হবে, আমি এই বেয়াদবি করতে চাই না। আমার রক্ত তোমার গায়ে লাগুক এটাও আমি চাই না, রক্ত দেখে আমার মা উদ্বিগ্ন হয়ে যাবেন। এই জন্য ধারালো ছুরি দিয়া তাড়াতাড়ি জবাই করো, রক্ত যেন গায়ে না লাগে, হাত পা ছুটাছুটি করলে রক্ত গায়ে লাগবে, ভালো করে বেঁধে দাও। বাবা যদি কষ্ট বেশি মনে করো তোমার চোখটা তুমি বেঁধে নাও, সন্তানের চেহারার দিকে তাকায়া জবের কাজ কঠিন, তাই চোখ বেঁধে জবাই করলে কঠিনতা কিছু কমে যাবে। শেষ দিকে বললেন যদি পারো আমার গায়ের জামাটা খুলে জবাই করিও, আমার মায়ের কাছে জামাটা ফিরাইয়া দিও, আমার মা জামাটা হাতে পেয়ে প্রশান্তি অনুভব করবে। আমার মায়ের কাছে আমার জামাটা ফিরাইয়া দিও, আমার মায়ের তো আমি একমাত্র সন্তান, আমার জামাটা দেখে আমাকে স্মরণ করবে, একটু বুকে জড়াইয়া ধরিয়া একটু প্রশান্তি পাবে। বাবার সামনে সন্তানের এই কথাগুলো বাবাকে কতটা কষ্ট দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চুল পরিমাণ সিদ্ধান্ত থেকে সরেন নাই, শুয়ে দিলেন। আল্লাহ কোরআন অতটুকুই বললেন তাল্লাহুল জাবিন, জাবিন মানে কপালের পার্শ্বদেশ,
500 দেশে শুয়ে দিলেন। কোন কোন মুফাসসির বলছেন এরপরে জবে না হওয়ার কারণে তিনি কপালের উপরে শুয়ে আপনার গর্দান দিয়ে জবাই করতে শুরু করলেন। ইতিমধ্যে জিবরিল আমিন ডাক দিলেন, কাসাদদাক্তা রুইয়া, থেমে যাও। আল্লাহ তাআলা ডেকে বলে, হয়ে গেছে কাজ, যা হওয়া তা হয়েছে, পুরস্কার পুরা পেয়েছো। পরীক্ষায় 100 নাম্বার পেয়ে বাপ বেটা দুজন পাস করেছো। সুবহানাল্লাহ, সাদদাক্তা রুইয়া। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন হাতের মাঝে মহা একটি জবে নিয়ে, জান্নাতি একটি মেষ নিয়ে। কোন কোন মুফাসসির বলেছেন এটা সেই মেষ যেটা হাবিল জবে দিয়েছিল। হাবিল কাবিল যেটা আমরা শুরুতে বলেছি, তারা যে কুরবান দিয়েছিল, ওই মেষটাকে আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছিলেন। এটাকেই আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, ইসমাইলের পরিবর্তে পাঠিয়ে বললেন এটাকে জবাই করো, এটাকে জবাই করলেই তোমার ইসমাইলের জবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই সিস্টেম চলছে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন এই সিস্টেমটা আমি ইব্রাহিমের পরে পৃথিবীর সব উম্মতের জন্য চালু রেখেছিলাম। এটা চালু রেখেছেন ইহুদিদের মাঝে, চালু ছিল খ্রিস্টানদের মাঝে, চালু আছে মুসলমানদের মাঝে। এখন ইব্রাহিমী চিন্তা লালন করেই আমাদের জবেহ করতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামী 10 তারিখে এই কাজটা করব। এখন এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কতিপয় শারায়েত আছে, আমরা সেই শারায়েতগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। কারণ সকলের কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ইখলাস। যদি আমরা ইখলাস না রাখি, কোরবানির রক্ত, কোরবানির মাংস কোনোটাই আল্লাহর কাছে যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন 15 মনোজনের পশু জবে করেছো, 13 মনোজন 11 লাখ টাকা দাম চেয়েছে, 15 মনের বেশি ওজন 15 লাখ টাকা দাম হেঁকেছে। হয়তো দেখা যাবে কালবাদে পশু কোরবানির আগে আল্লাহর কোনো বান্দা কিনে নিয়েছে, বিশাল বড় গরু জবাই করলো। আল্লাহ বলেন ওই গরুর মাংস এক টুকরা আল্লাহর কাছে যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যাবে না সামান্য মাংস। ওয়ালা দিমাউহা, জবে করেছো রক্ত ঝরেছে মাটিতে পড়ে গেছে, ওই রক্ত আল্লাহর কাছে যাবে না। তাহলে জবাই করলে লাভ হলো কি? মাংস পেট করে তোমরা খেলে, ফ্রিজে রাখলে 6 মাস লাগাতার খেলে, না জায়েজ নয়, জায়েজ আছে। কোরবানি বাতিল হবে না। যদি কেউ কোরবানির মাংস পুরাটাও খেয়ে নেয় আপত্তি নাই, তবে যদি গরিব গোরাবাকে দেয় সেটা উত্তম, সেটা সাদাকা, সেটা সওয়াব। তো তুমি জবাই করলে, তুমি খেলে, আল্লাহ মাংস পেল না, রক্ত পেল না, তো জবাই করলে এত সওয়াব আল্লাহ কেন দেবেন? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশু জবাই করার সময় মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কাছে সেটাই শুধু পৌঁছবে। একটা জিনিস আল্লাহ চান, তোমার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত করলে কিনা, পশুর সাথে পশুত্বকে জবাই করলে কিনা। এই জন্য যদি আল্লাহর কাছে সেটা পৌঁছাতে চান, 1 নাম্বার ইখলাস। সুনাম সুখ্যাতি লাভের মানসিকতা পরিহার করলে ইখলাস আসবে। ট্র্যাডিশনাল কোরবানি দেওয়ার চিন্তা ত্যাগ করলে ইখলাস আসবে। আমার বাবা কোরবান দিছে, দাদা দিছে, আমি দেব না, এটা হলো ঐতিহ্যগত কোরবানি। কোরবান দেব না, বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারে যাবে ঈদের দিন, এটা হচ্ছে লোক দেখানো কোরবানি। 5 লাখ টাকা দিয়ে দিছি, সবাই জানবে, এটা হলো সুনামের কোরবানি। এই জাতীয় কোরবানি দাতা আছে না নাই? সংখ্যা খুব কম, এটাই বেশি।
এই জন্য আমরা বলি যখন যারা শরীকে কোরবান দেয় বেনামাজির সাথে যেন না দেয়। হুজুর হবে না দিন, আমরা বলি হবে, তবে এই জন্যই দিবেন না কারণ যে ফরজ ছাড়েও ওয়াজিব ধরে, বুঝতে হবে ডাল মে কুচ কালা। ফরজের গুরুত্ব নাই, ওয়াজিব নিয়ে ব্যস্ত, বুঝতে হবে সে আল্লাহর সন্তোষের জন্য কোরবান দিচ্ছে না। এজন্য কোরবানি দাতা ইখলাসওয়ালা হবে, অসুস্থ প্রতিযোগিতা বাদ দিতে হবে। আল্লাহকে খুশি করার জন্য এবার যেটা করা দরকার আমি মনে করি সেটা হলো কোরবানি ওয়াজিব। ওয়াজিব আদায় হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু রেখে আপনি যে বাজেট স্বাভাবিকত সব সময় রাখেন, ওই বাজেটে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যতটুকু অতটুকু বা সামান্য বাড়ালেন, বাকি একটা বড় অংশ গরিবের জন্য রেখে দেবেন। কারণ এইবার লকডাউনের কারণে চাল পর্যন্ত কিনতে পারে না এমন গরিব লোক সমাজে আছে কিনা খবর নেন। ডানে বামে দেখেন কত লোক আছে চালও কিনতে পারে না। খবরে দেখা যায় লাইন ধরে দাঁড়ায় আছে, ভাত দেবে ভাত। আচ্ছা আপনারা আমার সামনে যারা আছেন বলুন তো, রাস্তায় যদি কেউ 10 মণ মাংস রান্না ভাত আয় না, সেখানে বলে যে আসেন জুমার পরে রাস্তায় যান দেয়া হবে, আপনারা কয়জন যাবেন? ধাক্কাইলেও তো যাবেন না। তাহলে যেই লোকগুলো সামান্য ভাতের জন্য লাইনে খাড়ায় আছে 1 ঘন্টা, শকে শকে কি জরুরত? বাচ্চা কাঁদতেছে, খাবার নাই, বাবা আসছে দোকানে, দোকান বন্ধ, মাথার মাঝে মিথ্যিগিরি করে মানুষের মাল বাড়িতে পৌঁছিয়ে দেয়, 100-200 টাকা পায়, দোকান বন্ধ, কামাই নাই, রিক্সা চালাতে পারছে না। সরকার ইতোমধ্যে মোটর চালিত রিক্সাগুলো অফ করে দিয়েছে, মামলা হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিতে সময় লাগছে আধা ঘন্টা, 1 ঘন্টা। স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে, সংবাদ সম্মেলন হয়েছে, এই কারণে মোটর চালিত সব রিক্সা ব্যান করা হলো। কিন্তু যে বেটা 1 লাখ টাকা দিয়ে কিনা বসে আছে, হঠাৎ করে সেই রিক্সা বাদ দিয়া আরেকটা পাইব। যুক্তি আছে অনেক, মোটর চালিত রিক্সার ক্ষতির দিক অনেক, কিন্তু হুট করে সিদ্ধান্ত যে নিয়ে ফাইনালি জানাইয়া দিলেন, 2 মাস 6 মাস সময়ও দিলেন না। এখন এই লোকগুলো যাবে কোথায়? এমনি লকডাউন, নাই টাকা পয়সা, রিক্সা কিনছে 1 লাখ দিয়া। মানুষ কিসের টাকা? বিভিন্ন জায়গা থেকে। কিসের টাকা জানি আনে? এনজিও থেকে। এনজিও ওয়ালারা এত মারাত্মক, টাকা না পাইলে বাচ্চা কাচ্চা ঘরের বউ পর্যন্ত লইয়া যেতে চায়। টাকা পাবে কোথায়? এই যে জটিল অবস্থা। এই জন্য আপনারা যারা সামর্থ্যবান আছেন, এবার একটু কোরবানিতে পশুর টাকাটা কমাইয়া ওখান থেকে কিছু রেখে যদি গরিবের হাতে গোপনে গোপনে তুলে দেন, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার সম্ভাবনা কম না বেশি? এগুলোই প্রকৃত কোরবানি, প্রকৃত স্যাক্রিফাইস। হ্যাঁ, আপনারা যারা এবার আগের বাজেটে গরু কিনবেন, আপনি কিনতে পারবেন, আমরা উৎসাহ দিচ্ছি মাত্র। কেনার পরে আগে মাংস বন্টন গরিবকে যেভাবে দিতেন, এবারের কোরবানে দেয়া দরকার আরো একটু বেশি। কারণ এমন লোক বাংলাদেশে আছে হয়তো গত কোরবানে গরুর গোশত খাইছে, এ পর্যন্ত আর কিনতে পারে নাই। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কোরবান কবুলযোগ্য হোক। দ্বিতীয় শর্ত হলো হালাল রুজি, 100% হালাল হবে। হারাম টাকায় কোরবানি দেবেন, গরু কত মোটা আল্লাহ ফিরেও তাকাবে না। শরীকে কোরবানি যদি দেন, তাহলে ভালো মানুষকে সঙ্গী বানাবেন। ইতিমধ্যে মিডিয়ায় আপনারা অনেকে শুনেছেন যে যারা হারাম খায় তাদের সাথে কোরবান দিল অসুবিধা নাই, এই জাতীয় কিছু বক্তৃতা আমিও দেখেছি। আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা কাদের সঙ্গী হবে? কথা বলেন না কেন? খারাপ দেন না ভালো দেন? আল্লাহর এটা অর্ডার, এটা কি নফল না ফরজ? তা আপনি বেনামাজি সঙ্গী হলেন কেন? আমাদের কয়েকজন আলেমকে আমি বলতে শুনেছি যে কোরবান হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা।
আরেক বেটা নামাজ পড়ে না, আরেক বেটা সুদ খায়, 7 জনে কোরবান দিলাম, আমারটা তো হালাল, তো আমারটা বাতিল হবে কেন? উনারা এই কথাগুলো বলেছেন, এটা উনাদের ব্যক্তিগত ব্যাপার, বলুন, কিন্তু আমি তার পুরা উল্টা বলছি। আচ্ছা বলুন তো, সুদখোরের সাথে কোরবান দিতে আপনি বাধ্য? আপনি ঠেকায় পড়ছেন? একা ছাগল দেওয়ার সুযোগ আছে না নাই? যদি কোরবানি শরীক ভালো না পাওয়া যায়, তারপর খারাপের কাছে কেন যাবেন? কোন মাস সাদিকিন, আল্লাহ বলছে ভালোর সাথে থাকো। তো যে সমস্ত আলেম ওলামারা আমাদের দেশে এই কথাগুলো বলছে, আমি তাদের কাছে বিনীত আরজ করতে চাই, আমরা কখনো মানুষকে খারাপের দিকে ইঙ্গিত দেব না। সমাজে যারা বেনামাজি আছে, সুদ খায়, হারাম খায়, যদি আমরা যারা ভালোবাসি আমরা বলি তোমারে আমার শরীকে নিতে পারবো না, সরি তুমি বেনামাজি, তুমি সুদ খাও, সরাসরি না বইলা ইশারা ইঙ্গিতও যদি বুঝাই যে তোমার সাথে আমি যাব না, লজ্জায় পইরাও ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এইটা তো একটা ভালো। এজন্য কোরবানি কবুলযোগ্য হতে হবে। কোরবানি মাসালা মাসাইল, কোরবানির জরুরত, এগুলো আমরা আগামী জুমা বলবো ইনশাআল্লাহ। আজকে আরেকটি কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আমরা আগামী জুমার আগেই জিলহজে প্রবেশ করব ইনশাআল্লাহ। জিলহজের প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ। এই 10 দিনে এমন কিছু আমল আছে যে আমলগুলো আমাদের করা উচিত। পৃথিবীতে যত দিন আছে জিলহজের 10 দিন হলো সবচেয়ে দামি দিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা জিলহজের 10 দিনের কসম করেছেন গুরুত্বের কারণে। বিশ্বনবী বলছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। রমজান সহ যত দিন আছে আল্লাহ তাআলা গুরুত্ব এক এক জায়গায় এক একটার দিয়েছেন। এই 10 দিনের গুরুত্ব এমন ভাবে দিয়েছেন যে আল্লাহর দিনগুলোর মাঝে যত নেক আমল আমরা করি, এই 10 দিনের মতো প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। সাহাবারা শুনে বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। হুজুর, জিহাদ ফি সাবিলিল্লাহ তো বড় দামি কাজ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তাহলে কি অন্য সময় জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করলে, 10 দিনে নেক আমল করলে জিহাদের দাম বেশি নয়? রাসূল বলেন, না, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দশকের আমলে আল্লাহ এত খুশি হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ তো এত খুশি হয় না। এই 10 দিন খুব গুরুত্বপূর্ণ। তিরমিজির একটি হাদিস আসছে, যদিও হাদিসটা একটু যায়ীফ। রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিন যদি কেউ রোজা রাখে, এক দিন 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। প্রতি রাত যদি জেগে ইবাদত করে কদরের রাতের মতো সওয়াব পায়। তিরমিজি হাদিস নাম্বার 758। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন, অভ্যাসগত। কানান নবী ইয়াসুম আশুরা, আশুরা রোজা রাখতেন। ওয়া তাসাম মিন জিলহজ্জা, জিলহজের প্রথম 9 দিন রাখতেন। ওয়া সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 13, 14, 15 রাখতেন। আল্লাহর হাবিব বলছেন, মা মিন আইয়াম আযম ইনদাল্লাহ মিন হাদিহিল আইয়াম আল আশর ফাকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। যখন জিলহজের প্রথম দশক প্রবেশ করবে, খুব দামি দিবস, এই দিবসগুলোতে 3টা কাজ বেশি বেশি করবা। তাকবীর বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এইজন্য 10 দিন বেশি বেশি করবেন। রোজা রাখা সম্ভব প্রথম 9 দিন রাখবেন। হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিলহজের চাঁদ ওঠার পর থেকে প্রথম 10 দিন বাজারে যদি যেতেন, বাজার জোরে জোরে তাকবীর করতেন। ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরান ফায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। এত জোরে জোরে বাজারে ঢুকে তাকবীর পড়তেন, বাজারের দোকানদাররা, কাস্টমারেরা তাদের সাথে তাকবীর পড়া শুরু করে দিত। এটা তাকবীরে মুতলাক।
আমরা আইয়ামে তাশরিকে পড়ি 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া তাকবীর বলা জোরে জোরে, এটা উলামায়ে হানাফ বলছেন ওয়াজিব, অন্যান্য মাসলাকে তারা বলেছেন সুন্নাহ। এটা হচ্ছে তাকবীরে মুকাইয়াদ 5 দিন। আর জিলহজের চাঁদ দেখার পর থেকে তাকবীর শুরু হবে 13 তারিখ পর্যন্ত, তাকবীরে মুতলাক। এবং যারা কুরবানি করবেন তারা চাঁদ দেখার পর থেকে কুরবান পর্যন্ত নখ এবং চুল কাটবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা আসফারিহি ওয়ালা মিন শারি। যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবান পর্যন্ত, হাত্তা ইউদাহিয়া, জবে পর্যন্ত মোষ কাটবে না, দাড়ি কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না, পশম ধরবে না। এই ওসিলা কমপক্ষে যারা দাড়ি নেই তারা দাড়ি রেখে দেবে। কথা বোঝেন নাই? 10 দিন যদি না কাটে তাহলে দাড়ি বড় হয়ে যাবে। এই ওসিলা রেখে দেন। যারা কোরবান করবে তারা দাড়ি রেখে দেবে। আমরা যারা দাড়ি রেখেছি আমরা দাড়ি আর ছোট করব না, কাটবো না, এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে ঈদুল আযহা উদযাপনের তৌফিক দান করুন, বলি আমিন। যারা সুন্নাহ পড়েননি দয়া করে সুন্নাহ পড়ুন, ভবিষ্যতে এসে সুন্নাহ পড়ে বসবেন, এটাই হাদিস। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। বাহিরে রোদ আছে, প্রচন্ড রোদ, লোকজন কষ্ট পাচ্ছে, আপনারা